কে বলেছে তোমাকে রাস্তার বাজেট পাস হয়েছে? চাচা গরিবের পেটে লাথ মারবেন না চাচা। তুমি যাও দিন মাস্টার, জ্ঞান দিতে এসি না দিন আমার। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম সালাম। এই চেয়ারম্যান তুই না? সালাম তো দেছো আমারে। ওয়ালাইকুম আসসালাম। তা কি অবস্থা তোমার? অবস্থা আর কি, যেরকম রেখেছেন। তা কোথায় চললেন? আমি একটু 7 মাইল হাটে যাচ্ছি কুরবানির গরু কিনতে। জনগণের টাকা মেরি খাচ্ছে আবার কুরবানি দিচ্ছে। এই তুমি কিছু বললে নাকি? না না চেয়ারম্যান সাহেব, কি বলবো। তা আপনি যান গিয়ে গরুটা কিনে আসেন। আচ্ছা ঠিক আছে। এই ভাবভাবে তো দেখি মনে হচ্ছে চেয়ারম্যান তুই। হাতে তোর মাথায় কেন? সবসময় চামচামি ধর আমার মাথায় কথা। আসসালামু আলাইকুম মাস্টার মশাই। ওয়ালাইকুম আসসালাম চেয়ারম্যান সাহেব। শুনলাম প্রত্যেকবারের মতো এবারও নাকি কুরবানি দিচ্ছাও না? ওই চেয়ারম্যান সাহেব আমার ছোটখাটো একটা চাকরি, জানেনই তো, ওই সবকিছু ওর ওপরে, তা সংসার চালাতে তাই হিমশিম খেয়ে যাচ্ছি। এই জন্য এবারও কুরবানিটা দিতে পারলাম না। তা আপনি কোথায় যাচ্ছেন? আমি হলাম একটা সম্মানী ব্যক্তি লোক, কিন্তু তোমার মতন কুরবানি না দিলে তো আমার হয় না। তাই যাচ্ছি 7 মাইল হাটে একটা বড় সড়ো গরু কেনার জন্য। বোঝাই তো 5 জনের সাথে ওঠা বসা করতে হয় আমার। ও আচ্ছা, তো এই রাস্তার বাজেট নাকি পাস হয়ে গেছে, রাস্তার কাজ এখনো শুরু করলেন না। গ্রামের মানুষের তো খুব বেহাল দশা, রাস্তাটা ঠিক না হলে খুব সমস্যায় পড়ে যাচ্ছে গ্রামের মানুষ। কে বলেছে তোমাকে রাস্তার বাজেট পাস হয়েছে? রাস্তার বাজেট এখনো পাস হয়নি, আর এই নিয়ে তোমাকে চিন্তা করার কোনো দরকার নাই। সাধারণ জনগণের কি করার দরকার কি না দরকার সেটা আমি দেখবো, আমি চেয়ারম্যান দেখবো। এ নিয়ে তোমার মাথা না ঘামালেও চলবে, বুঝছো? আপনি আছেন বলেই তো ভয়, না জানি রাস্তার টাকাটা মেরে দিয়ে কুরবানি দিচ্ছেন কিনা। মুখ সামলাই কথা বলো মাস্টার মশাই, তোমার ব্যবস্থা আমি এক্ষুনি নিচ্ছি। আমি সত্য কথা বলি, অন্যায়ের বিরুদ্ধে রুখি, এজন্য আপনি আমার ব্যবস্থা নেবেন। আর আপনি যে শোনো, এই মাস্টার মশাই কিন্তু খুব বাড়ান বাড়িয়েছে। ওর একটা ব্যবস্থা নেওয়ার দরকার, তা না হলে আমাদের ইজ্জত মান সম্মান কিছু রাখবে না। কি রহমত মিয়া, তুমি তো টাকাটা দিলে না। চাচা এবার একটু সমস্যার মধ্যে পড়ে গেছি। মেয়েটা নতুন নতুন বিয়ে দেয়, আমার হাতে এখন টাকা পয়সা নেই। চাচা আমার কদিন সময় দেন, আমি আপনার টাকাটা দিয়ে দেবো। না 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 না, তুমি কিন্তু অনেক সময় নিছাও, আর সময় দেওয়া যাবে না। চাচা আমি একটু সমস্যার মধ্যে আছি চাচা, বোঝেন গরিব মানুষ, দিন আনি দিন খাই। আমার চাচা উপায় নেই চাচা, কদিন সময় দেন আমার। যদি তুমি টাকা না দিতে পারো তাহলে তোমার যে ওই বিলভারে যে জমিটা আছে ওটা লিখে দাও। চাচা আমি গরিব মানুষ, আমার ভিটি বাড়ি বাদে ওই 5 কাঠা জমিটুকুন আমার সম্বল। তা আপনি যদি ওই জমিটুকুন নিয়ে নেন, আমার বউ ছেলে মিলে আর আমি না খেয়ে মারা যাবো। দিয়ে দাও, তুমি ওই জমিটা আমার লিখে দাও। তোমার যা কাটাকুটি করি যেসব টাকা পয়সা পাও তা তোমার আমি দিয়ে দেবো। তুমি আমার লিখে দাও। চাচা গরিবের পেটে লাথ মারবেন না চাচা, একটু দোহাই দোহাই করেন চাচা। তা যাও, তোমার আর একটা দিন সময় দিলাম, আর কিন্তু সময় দিতে পারবো না। আচ্ছা চাচা। চাচা তাহলে ভালো থাকেন চাচা, আমি আপনার টাকাটা খুব শীঘ্রই দিয়ে দেবো। যাও তাড়াতাড়ি ব্যবস্থা করো। আচ্ছা। সুদের টাকাটা ঠিক মতো দিতে পারে না, আবার একদিনের ভিতরে আসল টাকা কমতে দিবে না। জমিটা আমি নিয়েই ছাড়বানি। এই মোকলেশ, তো সে গরু দেখতে পেলাম, তো দেখেছিস নাকি? ওই এবার বলে বড় একটা গরু কুরবানি দেবো বলো। আপনি এবার ইলেকশনে দাঁড়াবো তো, এটা বিশাল বড় একটা গরু কুরবানি দেবো, সমাজে প্রভাব বাড়াতে হবে। তো যেন এমন গরু দেখবি যেন ইউনিয়নে সারা পড়ে যায়। প্রত্যেকবার তো আমি বড় গরুই কুরবানি দিই, এবার আরো বড় গরু কুরবানি দেবো, যেন ইউনিয়নটা একদম সবাই জেনে যায় যে আমি বড় গরু কুরবানি দিই সব থেকে। আর তুই ওই জমির দলিলটা রেডি কর, ওই একদিনের ভিতরে টাকা দিতে পারবে না, জমিটা আমার নিতেই হবে না।
দলিলটা রেডি কর তুই। জি উস্তাদ। ও রহমত ভাই, এত আনমোনা কেন? আর বলি না মাস্টার, করিমুল্লাহ সুদের টাকা দিয়ে দিতে আমার জীবন শেষ। ও সুদের টাকা দিই তো শোধ হয় না কোনদিন টাকা। ওই এবার আমার ও চোখ পড়িছে আমার বিলফারের 5 কাঠা জমির উপর। এবার যদি ও আমার এই 5 কাঠা জমিটা নিয়ে নেয় তখন আমি বসিলি বিলি নেয় কত বসতে হবে। তো এখন ভাবছি কি করা যায়। একদিনের টাইম দিছে, একদিনের ভিতর কি আমি টাকা দিতে পারবো? তোমরা সুদের টাকা নিতে যাও কেন? তো ওরা হইলো ওই রক্তচোষা পশু, মানুষ নামে রক্তচোষা পশু। এই গরিবের পেটে লাথি মেরে গরিবের রক্ত চুষে তাই ওরা আজ ধনী হয়েছে। ঠিক বলিস মাস্টার, ঠিক বলিস। আমি আগে জানলে ওর কাছে টাকাটা নিতাম না। তো ওদের মতো লোক সমাজে খুব বেড়ে গেছে, আর ওদের বিরুদ্ধে লড়াই করার মতো কোনো লোক নেই। আমার মাস্টার মানুষ, আমার সেই সামর্থ্যও নেই যে আমি ওদের বিরুদ্ধে লড়াই করব। এদিকে চেয়ারম্যান সাহেব এক, ওদিকে করিমুল্লাহ চাচা আর এক। তো কি করবা দেখো, চিন্তা ভাবনা করি, দেখো টাকাটা শোধ করা যায় কি। জমিটা হাতছাড়া করি না, চেষ্টা করি দেখো কোনো জায়গাতে ধার দিয়ে টাকাটা শোধ করতে পারো কিনা। আর অল্প কিছু টাকা আমিও সাহায্য করবো না, সমস্যা নেই। তুমি তাহলে দেখো, যাও। ও মকসেদ, লুকাই লুকাই কনে চলে যাচ্ছাও? না মাস্টার মশাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা আপনি এই ভর দুপুর বেলা কনে যাচ্ছেন? স্কুলের বেলাও তো শেষ। যাচ্ছিলাম একটু প্রাইভেট পড়াতে, তা তোমার সাথে দেখা হয়ে ভালোই হলো। মনে মনে তোমাকে খুঁজছিলাম। আমার তো সবাই খোঁজে, আমি একটা বিখ্যাত মানুষ। না আসলে ওই তোমার কাছে কিছু টাকা পাওয়া যাবে, আমার একটু টাকার প্রয়োজন ছিল। তুমি কোন টাকার কথা বলছো মাস্টার? আমার তো কিছু মনেই পড়ছি না। কেন, ওই যে গতবার কুরবানির ঈদে তুমি আমার কাছে যে খাসিটা কিনলে, তার তো অনেক কিছু টাকা এখনো বাকি আছে। ও, আমার তো মনেই ছিল না। তা ওই এবার আর তোমার ওই টাকা দিতে পারবান না, ওই পরের বার নিয়ান। কেন? কাছে যা টাকা পয়সা ছিল, তো ওই বড় একটা গরু কিনেছি কুরবানি দেওয়ার জন্য। এবার কুরবানি ঈদে মেয়ে জামাই আসবে, বড় গরু কুরবানি না দিলে হয়? মান সম্মান তো থাকবেন না বড় গরু কুরবানি না দিলে। না 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 না, তুমি এটা মোটেও ঠিক করছো না মুকসেদ, তুমি এটা মোটেও ঠিক করছো না। ঋণ পরিশোধ করা উত্তম কুরবানি দেওয়ার চেয়ে। তুমি ঋণ পরিশোধ না করে তুমি কুরবানি দিতে ব্যস্ত। তুমি যাও দিন মাস্টার, জ্ঞান দিতে এসি না দিন আমার। তুমি ভুল বুঝতেছো মকসেদ, আমি টাকা পাই বলে বলছি না। তোমার কাছে তো আমি ছাড়া অনেকেই টাকা পাবে, কিন্তু আসলে ঋণ পরিশোধ না করে তুমি কোরবানি দিতে চাচ্ছ, এটা তো ঠিক না। ঋণ পরিশোধ করা উত্তম কোরবানি দেওয়ার চেয়ে। তুমি যাও দিন মাস্টার, কুরবানি ঈদে মেয়ে জামাই আসবে, বড় গরু কুরবানি না দিলে হয়? মেয়ের শ্বশুর বাড়ি আর মেয়ের স্টাস টাস থাকবে। তুমি আত্মসম্মান রক্ষার জন্য তুমি ঋণ পরিশোধ করার চেয়ে তুমি কোরবানি দেওয়াকে বেশি প্রাধান্য দিচ্ছ। তুমি যাও মাস্টার শুনতে, তুমি জ্ঞান দিতে এসি না। আমাদের সমাজটার যে কি অবস্থা হয়েছে এখন, ওই চেয়ারম্যান এক, সে গরিবের হক নষ্ট করে রাস্তার টাকা মেরে দিয়ে বড় একটা কোরবানি দেওয়ার জন্য ব্যস্ত। ওদিকে ওই করিমুল্লাহ চাচা আর এক, সুদের ওপর সুদ খাটিয়ে গরিবের পেটে লাথি মেরে সেই সুদের টাকা দিয়ে নাকি বড় আকারের গরু কোরবানি দিবে। তার সামনের বার ইলেকশনে দাঁড়াইতে হবে সমাজে প্রভাব বাড়ানোর জন্য। আর এই মুকসেদ মিয়া, উনি আর এক লোক, এতগুলো ঋণের বোঝা মাথায় নিয়ে উনি আসছে কোরবানি দিতে। তার মেয়ের শ্বশুর বাড়ি নাকি স্ট্যাটাস বাড়াতে হবে। আমাদের সমাজে বহু মানুষ আছে যারা প্রভাব, স্ট্যাটাস, নাম, আত্মসম্মান রক্ষার জন্য কোরবানি দেয়। আসলে এটা কি উচিত, নাকি আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি দেওয়া উচিত?